যে ছবিতে নজর রাখবো, তৃণমূলের কোন দল আবারও প্রকাশ্যে যে ছবি উঠে এলো, পার্থ ভৌমিককে একেবারে একজন তৃণমূল কর্মী তিনি জানালেন, চাঞ্চল্যকর দাবি করলেন যে 26-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল। পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ। জুট মিল শ্রমিকরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। 35,000 ভোটে হারবো আমরা, জনতার দরবার কর্মসূচিতে বললেন একজন তৃণমূল কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। কার্যত তৃণমূলেরই এক কর্মী সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি দাবি করলেন এবং তিনি মন্তব্য করলেন যে 2026-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল। জুট মিল শ্রমিকরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। 35,000 ভোটে হারবো আমরা। পার্থ ভৌমিকের সামনেই একথা বললেন এক তৃণমূলেরই কর্মী। ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের কর্মী। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জনতার দরবার কর্মসূচিতে বললেন তৃণমূল কর্মী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, একেবারে বলা যেতে পারে আগে শুনবো তৃণমূল কর্মীর কি বক্তব্য। हम कारगिल अलमिन से बोल रहे सर, मैंने कारगिल अलमिन में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्म होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से आई है। यहाँ रखी गई थी जो अवस्था करके कारगिल अलमिन को रखा है पूरा क्यों नहीं। हम कारगिल अलमिन से बोल रहे सर, मैंने कारगिल अलमिन में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्म होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से आई है। यहाँ रखी गई थी जो अवस्था करके कारगिल अलमिन को रखा है पूरा क्यों नहीं। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, আমরা যেটা দেখলাম যে একটা অনুষ্ঠান চলছিল, সেখানে জনতার দরবার কর্মসূচি এবং সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গেই কথা বলছিলেন পার্থ ভৌমিক। সে সময় এক দলীয় কর্মী একেবারে সরাসরি বলে বসলেন যে ভাটপাড়া বিধানসভা এলাকায় আমরা 2026 সালের বিধানসভা নির্বাচনে 35,000-এ আমরা হারবো, 35,000 ভোটে হারবো। কার্যত পার্থ ভৌমিকের সামনেই বলে ফেললেন তৃণমূল কর্মী। হ্যাঁ দেখো, একদমই ভাটপাড়া অঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে গত যে লোকসভা নির্বাচনের নিরিখে ভাটপাড়া বিধানসভা ক্ষেত্রে কিন্তু 17,000 ভোটে পার্থ ভৌমিক হেরেছিলেন। এই বছর পার্থ ভৌমিক উদ্যোগ নিয়ে যাতে এই ভাটপাড়াকে রিকভারি করা যায় তার জন্য এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং কেন হেরেছেন সেই কারণেই সরাসরি জনতার দরবার একটি অনুষ্ঠান করেন। সেখানে সাধারণ মানুষের থেকে কিন্তু প্রতিক্রিয়া নেওয়া শুরু করেছিলেন এই পার্থ ভৌমিক। সেই প্রোগ্রামে এক দলীয় কর্মী বলে বসেন যে জুট মিলগুলোর যে অবস্থা দিনের, যেহেতু তুমি জানো ব্যারাকপুর শিল্পাঞ্চল জুট মিল নির্ভরশীল, সেই জুট মিলগুলোর যে অবস্থা, সেই জুট মিলে কখনো কাজ থাকে না, কখনো মিল বন্ধ করে দেওয়া হচ্ছে মাঝে মধ্যেই, কখনো শ্রমিকরা পিএফ পাচ্ছে না, গ্যাসুটি পাচ্ছে না। এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যা যদি চলতে থাকে তাহলে এই 26-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের আরো বেশি পরাজয় হবে, আরো বেশি ভরাডুবি হবে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনের নিরিখে আমরা 17,000 ভোটে হেরেছিলাম, সেটা 35,000 ছাপিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু পার্থ ভৌমিক বিষয়টি তার থেকে শোনেন এবং আলোচনা করেন বিষয়টি। তবে একজন দলীয় কর্মী এইভাবে জনতার দরবারে প্রকাশ্যে যে তাদের যে সমস্যার কথা তুলে ধরেছেন, এটা কিন্তু নজিরবিহীন বলাই যায়। একদমই, সেখানে তিনি বলছেন যে 26-এ হারবে তৃণমূল। একেবারে প্রকাশ্যে সাংসদ পার্থ ভৌমিকের সামনেই তিনি ক্ষোভ প্রকাশ করছেন এবং এভাবে সরাসরি বলছেন। অবশ্যই যে একদম নজিরবিহীন ঘটনা, সাধারণত এরকম নেতৃত্ব সামনে কেউ বলে না। তবে যে কথাটা তুলে ধরেছেন সেই কথাটা নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব পর্যালোচনা করছে। তবে বিজেপি এটা নিয়ে কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি। বিজেপি বলছে যে তৃণমূল হারবে, এটা কনফার্ম হয়ে গেছে, সেই কারণেই এই দলীয় কর্মীরা এই মন্তব্য করছে। ধন্যবাদ। কি বলছেন তৃণমূল কর্মী, কি বলেছেন তিনি প্রকাশ্যে একেবারে সাংসদ পার্থ ভৌমিকের সামনে, শোনাবো আরো একবার আপনাদের। हम कारगिल अलमिन से बोल रहे सर, मैंने कारगिल अलमिन में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्म होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से आई है। यहाँ रखी गई थी जो अवस्था करके कारगिल अलमिन को रखा है पूरा क्यों नहीं। हम कारगिल
বিষয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ কি জানিয়েছেন শোনাবো। আমাদের ভাটপাড়া বিধানসভায় আমরা সত্যিকারেরই তো ফ্যাক্ট, আমরা 17,000 ভোটে পিছিয়েছিলাম। ওই ব্যক্তি বলেছে যদি এইগুলো আমরা রিকভারি না করি তাহলে আমাদের ভোটের হারার মার্জিন আরও ভালো হবে। তো ভালো বুদ্ধি দিয়েছে, তো খারাপ কিছু বলেনি। তো যে বলেছে তা আমাদের তো উনি সাজেশন দিয়েছে কি কি করলে আমাদের আরও ডেভেলপ করবে। অন্যদিকে বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। এতদিন লোকে এই কথাটা বলতে হয়তো ভয় পেত, এখন আর ভয় পাচ্ছে না, তাই কোন জনতা দরবারে মুখের উপরে লোকে বলে দিয়েছে। শুধু এটা কাকিনাড়ায় নয়, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল ধোপে টিকবে না যদি সাধারণ মানুষ বেরিয়ে ভোট দিয়ে দেয়। একটা পুলিশ নির্ভর দল পুলিশের উপরে ভরসা করে নিজেদের দোকান চালাচ্ছে। যেদিনকে পুলিশটা পেছন থেকে সরে যাবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূলের কোনো নেতা বাড়ি থেকে বেরোবে না, ভোটে যেতে তো বহু দূরের ব্যাপার। তাই পার্থবাবুরা আগেও হেরেছেন, আগামী দিনেও আরো ভয়ঙ্করভাবে হারবেন। এটা তো জনতার স্বর, একজন বলে ফেলেছেন সাহস করে। জনতার মনে আছে যেদিনকে ঠিক করে ভোট হবে সেদিনকে পার্থবাবুদের জমানত